এই যে বিগত 31 অক্টোবর সারা বিশ্ব জুড়ে একটা চরম শিরক এবং জাহেলিয়াতে পূর্ণ উৎসব পালিত হয়েছে এবং যার ছোঁয়া আমাদের তাওহীদের দেশেও লেগেছিল। তার নাম হচ্ছে কি হ্যালোইন উৎসব, যেটা টোটালি একটা পশ্চিমা কালচার এবং সেটা দিয়ে ভূত সেজে মানুষ ঘুরে বেড়াচ্ছে। দেখেন নাই তো এখানে একটা স্ট্যাচুকে প্রমোট করা হচ্ছে না? মানুষের স্বাভাবিক যে আকৃতি আল্লাহ পাক দিয়েছেন এখান থেকে সে ভূত হতে যাচ্ছে, প্রেতাত্মা হতে যাচ্ছে। খ্রিস্টানরা বলছে যে এটা আমরা পালন করতেও লজ্জা লাগে আমাদের, কিভাবে মুসলিমরা করলো আমাদের বুঝে আসলো না। খ্রিস্টানরা কথা বলছে, আমার কথা না, খ্রিস্টানরা কথা বলেছে। তো এটা যদি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয় তাহলে কি আমরা এটা পালন করব? আর বাই দ্য ওয়ে একটা কথা বলতে ভুলে গেছি, যখন এই উৎসব চলছিল তখন কিন্তু কোনো ঘোমটাওয়ালা এর প্রতিবাদে 2টা লাইনও ফেসবুকে লিখে নাই। লিখেছে? হ্যাঁ, তারা ঘ্রাণ সম্পর্কে ঠিকই লিখেছে, তারা কিন্তু ঘ্রাণ ইস্যু নিয়ে খুব সোচ্চার। তাদের চোখের সামনেই হ্যালোইন উৎসব হয়ে গেছে, একটা লাইনও লেখার সাহস পায় নাই। কারণ লিখলে কি হবে? লিখলে ওই যে ভিতরে আযাব ভোগ করতে হবে, রিয়াল আর কথা বলবে না, ব্যাস, দ্যাটস অল। 2013-14 থেকে নিয়ে 22 পর্যন্ত ইয়েমেনের হামলায় প্রায় 3.5 লক্ষ মানুষ মারা গেছে, যার মধ্যে 60-70% মানুষ হচ্ছে শিশু। 2013 থেকে 2022 পর্যন্ত ইয়েমেনে যে হামলাগুলো হয়েছে এতে প্রায় 3 থেকে 3.5 লক্ষ মানুষ মারা গেছে, যার মধ্যে 60-70% মানুষ হচ্ছে শিশু। একটা লাইনও লেখার সাহস তারা পায়নি। পক্ষে বিপক্ষে একটা কথা বলারও সুযোগ, ফুরসত, তাকওয়া, ঈমান তাদের ভিতর থেকে বের হয়নি। এই তো কয়দিন আগে বাংলাদেশে একটা আন্দোলন হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্র নিয়ে কটূক্তি করা হয়েছে, মনে আছে কি? মানুষ খুব সহজে ভুলে যায়, এটা স্মার্টফোনের যুগ। স্মার্টফোনের যুগ মানে কি? মানুষ খুব সহজেই ভুলে যায়। এই কারণে আপনি যখন কিছু কাজ করবেন কাজগুলোকে খাতায় লিখে নেবেন, এতে করে মনে থাকবে, আদারওয়াইজ আপনি ভুলে যাবেন। এটা স্মার্টফোনের যুগ। আর এই ফোনটার নাম স্মার্ট হলেও এই ফোনটা খুব একটা স্মার্ট নয়। কথা বুঝতে পারছেন? বরং ফোনটা আমাদের দিন দিন আনস্মার্ট করছে আমাদেরকে আর কি। তো দেখুন কয়দিন আগে এটা হয়েছে এবং সেই আন্দোলনে দেখা গেছে আলেম ওলামা তো অবশ্যই, অনেক পলিটিক্যাল লিডার্স এবং আমাদের জেনারেল ভাইরাও কিন্তু রাস্তায় নেমে মিছিল করেছিল, মনে আছে? এই তো কয়দিন আগেই, এটা মেবি জুন জুলাই সামথিং এরকম হবে আর কি। তখন কিন্তু তাদের কেউই কোনো প্রতিবাদ করে নাই। যা করেছে যৎ সামান্য, এবং যারা এটার প্রতিবাদ করেছে ওদেরকে তারা বলেছে এটা জায়েজ নয়, না জায়েজ, এসব প্রতিবাদও করা যাবে না। সুবহানাল্লাহ। মনে আছে কি? মনে করায় দিই। তারপরে আমাদের মধ্যপ্রাচ্যের অনেক বড় বড় রিনাউন্ড শায়েখ, যাদের নাম শুনলে আমরা আসলে তাদের শ্রদ্ধাটা ঠিক মতো করতে পারি না। তাদের যে পরিমাণ জ্ঞান প্রজ্ঞা আল্লাহ পাক দিয়েছেন এটা অর্জন করতে আমাদের মনে 100 বছর লেগে যাবে। এরকম বড় বড় অনেক শায়েখ হঠাৎ করে হারিয়ে গেলেন, নাই। কোথায়? ওই যে আন্ডারগ্রাউন্ডে। কি হয়েছে? হকপন্থী, হকের কথা বলেছেন কিছু। কি করেছে? ওই সিনেপ্লেক্সের এগেনস্টে কথা বলেছে, অশ্লীলতার বিরুদ্ধে কথা বলেছে, হ্যাঁ, পর্দার খেলাফ কিছু হচ্ছে এটার বিরুদ্ধে কথা বলেছে, কনসার্টের এগেনস্টে কথা বলেছে, সব আস্তে আস্তে নাই, মাইনাস। তো তারপর দেখা গেছে তাদের পক্ষে একটা লাইন লেখার মতো ফুরসত এদের হয়নি। এরকম অসংখ্য ইস্যুজ আছে যখন তাদেরকে খুঁজে পাওয়া যায় না, কিন্তু যখন এরকম ঘ্রাণের মতো কোনো ইস্যু বের হয় যার সাথে আমাদের সম্পর্ক আছে, হঠাৎ করে গর্ত থেকে বের হয়ে বলে দেবে যে খারেজি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সারা বিশ্বে মুসলিম কান্ট্রিগুলোর দিকে তাকিয়ে দেখুন, অলমোস্ট এভরি সিঙ্গেল মুসলিম কান্ট্রিতে আজকে মুসলমানরা নির্যাতনের শিকার। ঠিক আছে? এই সিরিয়ায় দেখেন, প্যালেস্টাইন, তাদের ঘরের সামনেই প্যালেস্টাইন দেখেন, সিরিয়ায় দেখেন, আপনি ইয়েমেনে দেখেন, ইরাক ইরানে দেখেন, আপনি যে উইঘুরদেরকে দেখেন, রোহিঙ্গাদেরকে দেখেন, আফগান তো আছেই। আফগান নিয়ে কথা বলা যাবে না ওদের সামনে, বিকজ তাদের মতে যারা পশ্চিমাদের এগেনস্টে যুদ্ধ করেছে ওরা খারেজি ছিল। যারা পশ্চিমাদের অপশক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছে তারা কি ছিল? খারেজি ছিল। অতএব আপনি ওটা নিয়ে কথা বলতে যাবেন না, আপনার পিছেও খারেজি টাক লাগিয়ে দিবে। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, কিন্তু আমেরিকার সাথে যে বন্ধুত্ব, আমেরিকা এবং ইসরায়েল এবং পশ্চিমাদের সাথে যে বন্ধুত্ব, এই বন্ধুত্বের এগেনস্টে কোনো কথা বলার ফুরসত হয় না। কারণ কি? এটা নিয়ে কথা বললে তো রিয়াল বন্ধ হয়ে যাবে, এটা নিয়ে কথা বললে সমস্যা, দুনিয়ার স্বার্থগুলো নষ্ট হয়ে যাবে। এ কারণে
বিগার ইস্যুস, সারা ওয়ার্ল্ডে মুসলিমদের দুরবস্থা, ইকোনমিক স্যাংশন, শেষ জামানার চলমান ফিতনাগুলো, কান্ট্রিতে ইকোনমিক যে দুরবস্থা দেখা দিচ্ছে, মুসলিমদের উপর টর্চার, নির্যাতন, উম্মার বিভক্তি, এই যে বড় বড় ইস্যুসগুলো আছে, এগুলোর সময় চুপ, দেখতে পারবেন না, খুঁজে পাবেন না। যখনই দেখবেন এমন কোনো শব্দ বা ইস্যুস জোর করে বের করা যায় যেটাকে নিয়ে কথা বললে ইসলামিক একটা ফ্লোকে থামিয়ে দেওয়া যেতে পারে, তখন দেখবেন গর্ত থেকে মাথা বের করে বলছে এই যে খারেজি। কোথায়